আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সামনে আসেন। আমি বুঝাচ্ছিলাম যে এই তিনটা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা, এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। উদাহরণ দিতে এত দূর চলে গেছে। আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম? শাম, সিরিয়ার মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন, ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল না। ছিল 1914 সালের আগ পর্যন্ত এরকম কোনো রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে, নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 দিবে ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের সাথে লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা? মানে কারা? তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে সেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, তার সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বোঝেন নাই কথা? বুঝছেন?